এক্সঅর এক্সনর ওইটা একটু বলবেন? হ্যাঁ, ওটা তো গেটস বলছি, ওটাই তো গেট। ওই যে হ্যাঁ অ্যান্ড গেট, স্যার। অর গেট, নট গেট, ওটাই তো গেটস এর কনসেপ্ট। তোমাদের কি আছে পরীক্ষায় ওটা গেটস? পরীক্ষায় হ্যাঁ স্যার, থাকবে? ওটা আমার দিয়েছে। ওটা দিয়েছে? হ্যাঁ স্যার, আমাদেরও আছে। তোমাদেরও আছে গেটসটা? বেশ। উম, ঠিক আছে, তাহলে চলো আমি তাহলে গেটসটাই তাহলে বলে দিই। হুম, হ্যাঁ হ্যাঁ স্যার। চলো। এই গেটসে যদিও আমার দুটো রেকর্ডের তোমাদের আমি আগেও শেয়ার করেছিলাম, স্যার তোমাদের মনে আর আছে কিনা একটা জানি না। শুনুন, হুম, ওই হচ্ছে ধরুন 2441 সিস্টেম বিসিডি কনভারসেশন এরকম, মানে কনভার্ট করা যেটা, ওইটা একটু বুঝে দেবেন? আমাকে কোশ্চেনটা তুমি এক্স্যাক্টলি বলো, তুমি কোশ্চেনটা ঠিক বলতে পারছো না, এক্স্যাক্ট কোশ্চেনটা আমাকে বলো। ওই কনভারসেশন বলে একটা আছে না, হ্যাঁ, মানে কনভার্সন আছে। কনভার্ট কার করতে হবে। কার থেকে কার কনভার্সন বলো, কোত্থেকে কোথায় কনভার্ট করবো আমাকে সেটা বলো। কোন কোড থেকে কোন কোডে যাবো বলো। একটা ধরুন সংখ্যা আছে, সেই সংখ্যা থেকে যেতে হবে। বিসিডি কোডে, তাই তো? হ্যাঁ একটা সংখ্যা তোমাকে হয়তো সাপোজ 16 দিয়েছে, তোমাকে হ্যাঁ তোমাকে বলেছে বিসিডি তে কনভার্ট করতে, তাই তো? এরকম হ্যাঁ কোশ্চেন। হ্যাঁ বেশ। হ্যাঁ স্যার। বা একটা কোনো নাম্বার দিয়ে তোমাকে একটা কোনো বাইনারি কোড দিয়ে তাকে বলেছে গ্রে কোডে করতে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি কোড শিখতে হবে। কোডটা আমি তোমাকে রেকর্ডিং আমি দিয়ে দেবো। তোমার তোমার যেটা কোশ্চেন, হ্যাঁ স্যার বলুন। সেই কোশ্চেনটা আমি একটা সলিউশন দেখাচ্ছি, তারপর আমি গেটসে আসবো। আহ, তোমাকে আর একটা স্যার হ্যাঁ, আর্কিটেকচার অপারেটিং সিস্টেম। বলো। আর অপারেটিং সিস্টেমের আর্কিটেকচার অপারেটিং সিস্টেম মানে আর্কিটেকচারের বলতে কি বোঝাতে চেয়েছে এখানে? আর্কিটেকচার ওএস আর্কিটেকচার হতে পারে। আর্কিটেকচার অপারেটিং সিস্টেম বলে কিছু তো নয়। হয়তো বলতে পারে অপারেটিং সিস্টেমের আর্কিটেকচার ডেসক্রাইব করো। তো সেটা আমি দেখো হ্যাঁ তোমাদের গ্রুপে, ওইরকম। আমি দেখো দুটো ভিডিওস দিয়েছি অপারেটিং সিস্টেমের। ওখান থেকে ওটাকে একটু দেখে নেবে, ওটাকে থেকে কভার হয়ে যাবে। টাইপস অফ অপারেটিং সিস্টেম, হোয়াট ইজ অপারেটিং সিস্টেম, সবটা ওর মধ্যে আছে। ঠিক আছে, সবটাই ওর মধ্যে ফাংশন আছে। অফ অপারেটিং সিস্টেম ফাংশন ওটা অফ হয়ে অপারেটিং যাবে স্যার? সিস্টেম, ওটাও হয়ে যাবে। পুরোটা কভার করা আছে ওখানে। একবার দেখবে ভিডিওটা, তোমাদের কোনো ইয়ে হবে না। হ্যাঁ, পুরোটা বুঝতে পারবে। কোনো কনফিউশন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে স্যার। ধরুন এরকম একটা নাম্বার দিয়েছে, তোমাকে বলেছে এই নাম্বারটাকে বিসিডি তে কনভার্ট করতে, তাই তো? এরকম কোশ্চেন তো। বিসিডি বা বিসিডি থাকতে পারে, বা এখানে 8421 থাকতে পারে। ঠিক আছে, বিসিডি কোড 8421 কোড একই। তো এখানে 16 দেওয়া আছে ডেসিমেলে, তাকে তোমাকে বিসিডি কোডে কনভার্ট করতে বলেছে। তাহলে বিসিডি কোডে কনভার্ট করতে বলা মানে হলো, যদি আমার কোনো ডাবল ডিজিটে যদি কোনো নাম্বার থাকে, তাহলে দেখো ডাবল ডিজিট মানে 10 থেকেই তো ডাবল ডিজিট শুরু হচ্ছে। 0 থেকে 9 দেখো সব সিঙ্গেল ডিজিট নাম্বার। তাহলে 0 থেকে 9 এই সিঙ্গেল ডিজিট নাম্বারের যা বাইনারি তাই হচ্ছে বিসিডি। মানে এর যদি আমি বিসিডি বলি, তোমাকে 4টে জিরো বলবো। যদি তোমাকে 9 আমি বিসিডি বলি, তোমাকে কিন্তু বলবো 1001। তার মানে যা বাইনারি তাই কিন্তু বিসিডি 0 থেকে 9 এর। কিন্তু যখনই তোমার 9 এর পর যখনই 10 চলে আসছে, 10-এর বাইনারি কত? 10-এর বাইনারি কিন্তু হচ্ছে 1010। কিন্তু 10-এর কিন্তু বিসিডি কিন্তু 1010 নয়। তো তখন 10-এর বিসিডি কত হবে? না, 10টা দেখো তোমার ডাবল ডিজিট নাম্বার। তার মানে এই 1 কে তোমাকে 4 বিটে রিপ্রেজেন্ট করতে হবে, আর 0 কে তোমাকে 4 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে 1 কে 4 বিটে রিপ্রেজেন্ট করলে কত হয়? 0001। আর 0 কে 4 বিটে রিপ্রেজেন্ট করলে কত হয়? দেখো 4টে জিরো। এটা হয়ে যাচ্ছে তোমার 10-এর বিসিডি। এটা কিন্তু তোমার 10-এর বিসিডি। তাহলে 10-এর বাইনারি হচ্ছে 1010। আর 10-এর বিসিডি কিন্তু 0001 0000। তার মানে দেখো এটা এটা কিন্তু সেম নয়। কিন্তু 0 থেকে 9 পর্যন্ত আমার যা বিসিডি তাই কিন্তু বাইনারি। তাহলে আমাকে বলো, তাহলে এই 16-এর বিসিডি তাহলে কত হবে বলো? 16-এর বিসিডি কত হবে বলো? কি নিয়মটা বললাম? যখন ডাবল ডিজিট নাম্বার থাকবে তখন কি বললাম? যে আমাকে সিঙ্গেল সিঙ্গেল ডিজিটের 4 বিট করে বাইনারি করে দিতে হবে। তাহলে 1 আর একটা 6, তাহলে 1 এর বাইনারি কত 4 বিটে? কত বলতে পারি 1 এর? 0001। 0001 বলতে পারি। আর 6 এর বাইনারি কত বলতে পারি বলো 4 বিটে? বলো। 0 01। 1110, তাই না? 110, তো এটা হয়ে গেল বিসিডি। কারণ দেখো এটা এটা রিপ্রেজেন্ট করছে 1 কে, আর এটা রিপ্রেজেন্ট করছে তোমার 6 কে। ঠিক আছে, এইভাবে আমরা কোনো ডেসিমাল নাম্বারে আমরা তার বিসিডি তে কনভার্ট করতে পারি। তোমাকে এখানে ডেসিমাল নাম্বার দিয়ে বিসিডি করতে দিতে পারে, বা তোমাকে বিসিডি নাম্বার দিয়ে বলতে পারে এটা ডেসিমাল ভ্যালু বের করো, সেটাও বলতে পারে। তোমাকে একটা তোমার বিসিডি নাম্বার দিতে পারে না, সাপোজ 10101
আর 0011। তোমাকে এরকম একটা বিসিডি নাম্বার দিয়েছে, দিয়ে বলেছে এই নাম্বারটার ডেসিমেল ভ্যালু বের করতে। ঠিক আছে, তখন তুমি কি করবে না, তখন তুমি এই বিসিডি নাম্বারটাকে দেখলে 0101 আর 0011 আছে, তুমি রাইট হ্যান্ড সাইড থেকে 4টে করে গ্রুপিং করবে। ঠিক আছে, তাহলে এই প্রথম গ্রুপটা দেখো রিপ্রেজেন্ট করছে 5 ডেসিমেলকে, আর এই গ্রুপটা দেখো রিপ্রেজেন্ট করছে তোমার ডেসিমেলে 3 কে। তাহলে তোমার অ্যান্সারটা কত হয়ে গেল? 53 অফ 10। এটা কিন্তু বিসিডি, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। বাইনারি আর বিসিডি কিন্তু সেম নয়। এটা বিসিডি বলেই কিন্তু আমি 4টে করে গ্রুপিং করে আমি তার রেসপেক্টিভ ডেসিমেল নাম্বারটাকে বের করে নিলাম। কিন্তু যদি এটা বাইনারি হতো তখন তোমাকে সেই 2 এর পাওয়ার দিয়ে গুণ করে করে আমাকে ডেসিমেল করতে হতো। ঠিক আছে, তাহলে এখন আমরা যে কোনো ডেসিমেল নাম্বার থেকে বিসিডি কনভার্সন এখন করতে পারবে তাহলে। আর যে কোনো বিসিডি নাম্বারকে থেকে যদি আমাকে ডেসিমেল কনভার্সন করতে বলে, সেই কনভার্সনটা নিশ্চয়ই করতে পারবে। তাহলে কোন একটা ডেসিমেল নাম্বারের বিসিডি মানে হচ্ছে সেই নাম্বারটাকে 4 বিট রিপ্রেজেন্ট করা বোঝায়। সেই নাম্বারটার 4 বিট বাইনারি রিপ্রেজেন্টেশনকে এক কথায় বলা হয় বিসিডি। ওকে, তো তার জন্য আমরা বিসিডি যদি তোমার একটা ছক দেখি বা টেবিল দেখি, ধরে নাও 0 1 2 3 4, আমার এখানে ধরো 0 থেকে 9 পর্যন্ত নাম্বারগুলো আছে, 6 7 8 9। তো এটা আমি দেখো এগুলো হচ্ছে ডেসিমেল নাম্বার, এটা হচ্ছে ডেসিমেল নাম্বার, আর তার পাশে আমি তার বিসিডি গুলোকে লিখবো। ঠিক আছে, আর যদি তোমরা বলো যে পাশে এখানে বাইনারি লিখবো তার পাশে বিসিডি লিখবো, সেটাও লিখতে পারি। এক পাশে তোমার থাকছে বাইনারি, আর তার আরেক পাশে লিখবো আমরা বিসিডি। ঠিক আছে, দেখো কতটা মিল আছে দেখো এদের সাথে। আমি 9 পর্যন্ত তোমাকে দেখাচ্ছি। 9 পর্যন্ত আমার কিন্তু কোনো ডিফারেন্স নেই, বাইনারি আর বিসিডির মধ্যে কোনো ডিফারেন্স নেই। 9 তোমার 0 থেকে 9 পর্যন্ত তার যা বাইনারি তাই বিসিডি, সব কিন্তু আমাকে 4 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। বিসিডি মানে কিন্তু 4 বিট। তাহলে দেখো জিরোর বাইনারি কত তোমার, দেখো 4টে 0, তার বিসিডি কিন্তু তোমার 4টে 0। ঠিক আছে, 1 000 1, এখানেও কিন্তু 000 1। আমার কোনো ডিফারেন্স নেই 9 1 001 বাইনারিতে, বিসিডিতেও কিন্তু 1 001। সিঙ্গেল ডিজিট নাম্বারের জন্য আমার কোনো ভ্যারিয়েশন হচ্ছে না। কিন্তু যখন নাম্বারটা যখন 10 চলে আসলো, 10 তো ডেসিমেলে, তার বাইনারি কত 1010, কিন্তু তার বিসিডি কত, তখন কিন্তু আমি আর 1010 লিখতে পারবো না। তখন তার বিসিডিটা হয়ে যাবে 1 কে 4 বিটে রিপ্রেজেন্ট করলে কত হয় 0001, আর 0 কে 4 বিটে রিপ্রেজেন্ট করলে কত হয় 4টে 0। এইটা হয়ে গেল কিন্তু তার বিসিডি। আর যদি তোমাকে বলি আমি 11 এর বিসিডি কত, তাহলে 11 এর বিসিডি দেখো তোমার 0001, এটা 1 এর জন্য, আবার দেখো 1 এর জন্য দেখো তোমার 0001। এটা হচ্ছে 11 এর বিসিডি। এইভাবে কিন্তু বিসিডি নাম্বারগুলো বের করা হয় কোনো রেসপেক্টিভ ডেসিমেল নাম্বার থেকে। ঠিক আছে, তাহলে এখন তোমাকে যদি বলে যে 126 অফ 10, তার যদি তোমাকে বিসিডি নাম্বার বের করতে স্যার বলে, 11 এটা কিভাবে হচ্ছে? এই তো আমি কি কি রুলসটা কি বললাম তোমাকে, বলো রুলসটা কি বললাম বলো। 11 এর তার রুলসটা কি বলেছি, কি করে আমরা বের করছি বলো, কি বলেছি এই তো রুলস? 8 হলে যেরকম হচ্ছে 1 4টা ডিজিটে 8 করতে হবে, তাহলে হচ্ছে 1000 হবে, তাহলে তো ওটা 8 হচ্ছে, মানে 8 এর নিচে 1 করলে 8 হচ্ছে, তাহলে 8 দুগুণে 16, তারপর এটা তো 16 হচ্ছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি এবারে। তোমাকে কি বললাম, এই 1 এর তোমাকে 4 বিটে তুমি বাইনারি বলো কত হচ্ছে 0001, তাই না? 0001, 01, আর এই 1 এর আর 4 বিট বাইনারি তারপরে বলো। 0001। এই তো হয়ে গেল, এটা তোমার হয়ে গেল বিসিডি। ঠিক আছে, হ্যাঁ স্যার। ক্লিয়ার কাট কথা হচ্ছে যে আমার যতগুলো ডিজিট থাকবে প্রত্যেকটা ডিজিটের আমরা 4 বিট করে বাইনারি করব। আর বুঝতে কোনো সমস্যা আছে? যতগুলো ডিজিট থাকবে আমার নাম্বারে প্রত্যেকটা ডিজিটের আমরা কি করব 4 বিট করে বাইনারি করব। ওকে, প্লেন হিসাব, আর কিন্তু কোনো হিসাবের মধ্যে যাবে না। তাহলে 100 তোমাকে যদি 126 দেয়, তার যদি বিসিডি বের করতে বলে নিশ্চয়ই করতে পারবে। 1 এর তুমি বাইনারি করবে 4 বিটের, 2 এর বাইনারি করবে 4 বিটের, 6 এর বাইনারি করবে 4 বিটের, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। বেশ, এই বিসিডি কোডটা তাহলে আমরা বুঝলাম। আমি যেহেতু কোডিংটা যেহেতু হচ্ছে, তাহলে আমি এরপরেই গ্রে কোডটা একটু শুরু করবো। হ্যাঁ, যখন হচ্ছে চলো কোডটা কি শেষ করি। গ্রে কোডটাকে আমরা শেষ করি, গ্রে কোড। ওকে, খুব ইম্পর্টেন্ট কোড, এটা পরীক্ষাতে আসে, কনভার্সনও আসে, বাইনারি টু গ্রে আর গ্রে টু বাইনারি। ঠিক আছে, চল। এই যে যাকে আমরা গ্রে কোড বলি, সেই কোডটাকে
আবার অনেক সময় বলা হয় রিফ্লেক্টিং কোড। রিফ্লেক্টিং কোড মানে হচ্ছে এই কোডটা নিজেকে রিফ্লেক্ট করতে পারে। কিরকম ভাবে রিফ্লেক্ট করে সেটা আমি এক্সাম্পলে দেখাবো, যে একটা কোড বা একটা বাইনারি নাম্বার সে আবার কিরকম ভাবে রিফ্লেক্ট করে নিজেকে। দ্যাট ইজ কল্ড রিফ্লেক্টিং কোড। আর এই গ্রে কোড বেসিক্যালি একটা নন ওয়েটেড কোড বা আনওয়েটেড কোড বা নন ওয়েটেড কোড। আমরা বেসিক্যালি বাইনারিতে যখন আমরা কোড নিয়ে কাজ করি, তো কোড মেনলি দু রকম টাইপের হয়। একটা হচ্ছে ওয়েটেড কোড, একটা হচ্ছে নন ওয়েটেড কোড বা আনওয়েটেড কোড। যে কোডের ওয়েট থাকে তাকে বলা হয় ওয়েটেড কোড, আর যে কোডের ওয়েট থাকে না তাকে বলা হয় নন ওয়েটেড কোড বা আনওয়েটেড কোড। সেরকম গ্রে কোড কিন্তু একটা আনওয়েটেড কোড। যেমন দেখো, একটা বাইনারি কোড সাপোজ তোমাকে বললাম 1011, এই কোডটার কিন্তু একটা ওয়েট আছে। কেন ওয়েট আছে? কারণ দেখো, তুমি যখন এই নাম্বারটাকে যখন তুমি ডেসিমেলে কনভার্ট করো, আমি তখন বলেছিলাম তোমাকে যে শর্ট ট্রিকে যে 8421 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবে, এর সাথে 8 মাল্টিপ্লাই করবে, জিরোর সঙ্গে 4 মাল্টিপ্লাই করবে, ওয়ানের সঙ্গে 2টাকে মাল্টিপ্লাই করবে, আবার এই ওয়ানের সাথে 1টাকে মাল্টিপ্লাই করে তারপর যোগ করে দেবে, তাহলে কিন্তু তুমি ডেসিমেল নাম্বারটা পেয়ে যাবে, তাই না? 8421 দিয়ে শর্ট ট্রিকে বলেছিলাম। তাহলে 8, এখানে 2 10, এখানে তার মানে তুমি পাচ্ছ এখানে 11। তার মানে দেখো, এই পার্টিকুলার যে বিট পজিশনটা তার কিন্তু ওয়েট কিন্তু হচ্ছে 8, তাই না? এই পার্টিকুলার যে বিট পজিশনটা তার ওয়েট কিন্তু 4। এই পার্টিকুলার বিট পজিশনে কিন্তু ওয়েটটা কিন্তু হচ্ছে 2। এটাকে পজিশনাল ওয়েট বলা হয়। এটাকে বিট মানে প্রতিটা বিটের পজিশনাল যে ওয়েট, এটাকে পজিশনাল ওয়েট বলা হয়। তাহলে আমরা এই সমস্ত কোডের ক্ষেত্রে তার একটা ওয়েট আমরা দেখতে পাই, এটা করে ওয়েট আছে প্রতিটা বিট পজিশনের। তার জন্য এই সমস্ত কোডগুলোকে বলা হয় ওয়েটেড কোড। আর যে কোডের কোনো ওয়েট থাকে না, যেমন গ্রে কোড, গ্রে কোডে কিন্তু প্রতিটা বিট পজিশনে তুমি কিন্তু কোনো ওয়েট অ্যাসাইন করতে পারবে না, তখন সেই কোডটাকে বলা হয় নন ওয়েটেড কোড বা আনওয়েটেড কোড বা আনওয়েটেড কোড। ওকে, অর্থাৎ গ্রে কোড কিন্তু একটা আনওয়েটেড কোডের একটা এক্সাম্পল হচ্ছে গ্রে কোড। এবার আমরা গ্রে কোড সম্বন্ধে একটু জানবো। যেমন ধরে নাও, না দেখতে অনেকটা বাইনারি কোডের মতনই, গ্রে কোডটা অনেকটা বাইনারি কোডের মতনই। তো কেমন ভাবে গ্রে কোড গুলোকে কিভাবে লেখা হয় বা শেখা হয়, দেখো, আমি যদি তোমাকে বলি যে 1 বিটের গ্রে কোড তৈরি করতে, তাহলে 1 বিটের গ্রে কোড মানে তার মধ্যে আমার একটাই কোড থাকবে, তাই তো? তো 1 বিটের কোড মানে তোমার, তার মানে ফার্স্ট আমাকে নাম্বার অফ কম্বিনেশনটা বের করতে হবে। নাম্বার অফ কম্বিনেশন, এখানে আমরা বাইনারি কম্বিনেশন বের করেছি। এখানে যে তোমার নাম্বার অফ কম্বিনেশন তোমার কটা হবে? 2^1, দ্যাট ইকুয়ালস টু 2। দুটো কম্বিনেশন হবে, তার মধ্যে একটা ভ্যালু হচ্ছে 0, আর একটা ভ্যালু হচ্ছে 1। 1 বিট গ্রে কোড বলেছি মানে প্রতিটা নাম্বারের মধ্যে একটা করে বিট থাকবে। তা দেখো, এর মধ্যে একটা বিট আছে, এর মধ্যে একটা বিট আছে। এটা হচ্ছে 1 বিট গ্রে কোডের কম্বিনেশন। যদি তোমাকে আমি 2 বিট গ্রে কোডের কম্বিনেশন বলি, তখন তার মধ্যে আমার তার নাম্বার অফ কম্বিনেশন কটা হবে? 2 বিট গ্রে কোডের জন্য নাম্বার অফ কম্বিনেশন কটা হবে বলে ফেলো দেখি, বলো নাম্বার অফ কম্বিনেশন কটা হবে 2 বিট গ্রে কোডের জন্য? কটা হবে? 2^, 4টা হবে স্যার। 2^2 মানে 4টে হবে। তো সেই 4টে কিভাবে হবে? কি হবে সেই 4টে কম্বিনেশন? 0 1 1 0। ফার্স্টে 0 1, তারপরে 1 0। তো 0 1 1 0 তোমার তো দুটো হলো, আর দুটো? ওই আপনি বলেছিলেন না লিখতে হচ্ছে ওই 0 1, আর হ্যাঁ তার নিচে ওই 0 1 ওইরকম ভাবে কপি করে হ্যাঁ, লিখলেই তো কপি করে হবে। লিখতে বলেছিলাম, ঠিক। কিন্তু এখানে আমরা দেখো কিভাবে লিখবো। এখানে গ্রে কোডটা কিভাবে বের করবো, দেখো এর নিয়মটা অনেকটা একই, আবার একটু ডিফারেন্ট আছে। আমি এখানেও 0 1 ফার্স্টে লিখবো। 0 1 লেখার পর আমাদের এটা তো 1 বিট কম্বিনেশন, আমাকে 2 বিট কম্বিনেশন করতে হবে, মানে 4টে নাম্বার পেতে হবে। আমি 0 1 এর নিচে হ্যাঁ স্যার। একটা মিরারকে রাখবো। ঠিক আছে, আমরা মিরার সবাই জানি কি জিনিস। একটা মিরারকে রাখবো। আমাকে এবার বলবে তোমরা, এই মিরারটার নিচে আমি কাকে দেখবো প্রথমে? মানে মিরারটার এই সাইড থেকে আমি কাকে দেখবো প্রথমে, বলো? 0 1 এর নিচে একটা একই তো। মিরার রাখলাম আমি, তাহলে মিরারটার এই পাশে আমি কাকে দেখবো প্রথমে? প্রথমে দেখবো 1 কে, তারপর দেখবো কাকে? 0 কে। তাহলে আমার দেখো 4টে নাম্বার হয়েছে, তো এখন হয়েছে তো 4টে নাম্বার। কিন্তু প্রতিটা নাম্বার কিন্তু 2 বিট করে হবে, আমি 2 বিট গ্রে কোডের হ্যাঁ স্যার। কম্বিনেশন বের করছি। এবারে মিরারটার ওপরে যে নাম্বার গুলো আছে তার বাঁ দিকে একটা করে 0 অ্যাড করব, আর মিরারটার নিচে যে পার্টটা রয়েছে তার বাঁ দিকে একটা করে 1 কে অ্যাড করব, দিয়ে মাঝখান থেকে মিরারটাকে সরিয়ে দেব। এবার মিরারটাকে মাঝখান থেকে সরিয়ে দেব, তাহলে আমাদের 2 বিট গ্রে কোডের কম্বিনেশন হয়ে গেল, পেয়ে গেলাম।
তাহলে প্রথমে কি আসছে 0 0, তারপরে কে 0 1, তারপরে 1 1, তারপরে হচ্ছে 1 0। বুঝতে পারলাম 2 বিট গ্রে কোডের কম্বিনেশন বের করা বুঝতে পারলাম, আমাদের কিছু মনে রাখতে হচ্ছে। হ্যাঁ, তাহলে এই গ্রে হ্যাঁ স্যার, কোডের বুঝতে একটা পেরেছি। এই গ্রে কোডের একটা ক্যারেক্টারিস্টিক আছে, মানে একটা তার মানে একটা বৈশিষ্ট্য রয়েছে। কিরকম বৈশিষ্ট্য? যে গ্রে কোডে একটা নাম্বার আর পরের নাম্বারের মধ্যে 1 বিটের ডিফারেন্স থাকবে ম্যাক্সিমাম। 1 বিট ডিফারেন্স বলতে কি বোঝায়? আমি এই দুটো নাম্বারকে একটু পাশে বড় করে লিখছি, 0 0 আর হচ্ছে 0 1। দেখো তো এই নাম্বার দুটোর মধ্যে 1 বিট ডিফারেন্স আছে কিনা। এই একটা নাম্বার, এই একটা নাম্বার, দেখো এই বিটটা আর এই বিটটা দেখো সেম, তাহলে কোনো বিট ডিফারেন্স হচ্ছে না। আর দেখো এই বিটটা 0, এই বিটটা 1, তাহলে আমি বলতে পারি এই দুটো নাম্বারের মধ্যে 1 বিটের ডিফারেন্স রয়েছে বলতে পারি, এদের মধ্যে 1 বিট ডিফারেন্স রয়েছে বলতে পারি। আর যদি 3টে সংখ্যা থাকতো তাহলে কি হতো? আমার 1 বিটের 2 বেশি বিটের। ডিফারেন্স থাকবে না, না 1 বিটের বেশি ডিফারেন্স থাকবে না, এটা তো বিশেষত্ব। ও আমি আচ্ছা। আমি তোমাকে 3 বিট দিয়ে যখন রেকর্ড তৈরি করে দেখাবো, তখন তোমাকে দেখাবো যে 1 বিটের বেশি ডিফারেন্স তুমি আমাকে দেখাতেই পারবে না। আমি সেভাবেই নাম্বারগুলোকে কম্বিনেশন গুলোকে লিখবো। তুমি 1 বিটের বেশি আমাকে ডিফারেন্স দেখাতেই পারবে না। সেই 2 বিট, 3 বিট, 4 বিট, 5 বিট, তুমি যত বিটের তুমি গ্রে কোড তৈরি করো না কেন, 1 বিটের বেশি ডিফারেন্স থাকবে না। যদি থাকে সেটা গ্রে কোড নয়। ঠিক আছে, আগের নাম্বারের সাথে পরের নাম্বারের কিন্তু বলছি আমি তোমাকে। আবার দেখো, আমি দেখো এবার তোমার যদি মনে হয় যে স্যার এই দুটোর মধ্যে আবার কম্পেয়ার করে দেখান, 1 1 আর 1 0, দেখো তুমি 1 বিটের বেশি ডিফারেন্স পাচ্ছ? পাচ্ছ? পাচ্ছ না না তো। স্যার। আবার তোমার যদি মনে হয় যে স্যার এই 0 1 এর সঙ্গে 1 1 এর দেখান একবার, দেখো তুমি 0 1 আর 1 1 এর মধ্যে দেখো, দেখো 1 বিট ডিফারেন্স আছে, তাই না? আছে তো। তোমাকে সবসময় কিন্তু আগের নাম্বারের সাথে পরের নাম্বারে কম্পেয়ার করতে হবে, 1 বিট ডিফারেন্স থাকবে। তাহলে এই 1 বিট ডিফারেন্সটা কিন্তু হচ্ছে গ্রে কোডের একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক। 1 বিট ডিফারেন্স থাকবে। এবার তোমাকে আমি 3 বিটের গ্রে কোড তৈরি করে দেখাবো, তার মধ্যেও তোমাকে দেখাবো যে প্রতিটা আগের নাম্বারের সাথে পরের নাম্বারের 1 বিট ডিফারেন্স আছে। 3 বিট গ্রে কোডটা ফরমেশনটা তোমরা বলবে, আমি বলবো না। আমি 2 বিট গ্রে কোড যেভাবে ফরমেশন করেছি সেভাবেই করবো। বলো এবার তোমরা 3 বিট গ্রে কোডের ফরমেশনটা তোমরা বলবে। ফার্স্ট কি নেব, কতগুলো কম্বিনেশন থাকবে, নাম্বার অফ কম্বিনেশন বলে ফেলো। 9। 9, বাহ ভালো হিসাব তো। 2 টু দি পাওয়ার 3 মানে 9। 2 to the power 3 6। হুম, 2 টু দি পাওয়ার 3 8 মানে হবে 9 না স্যার। 9 হয়? কত হয় 8। তাহলে 9 বললে? না স্যার, আমি ওটা 3 to the power 2 করে দিয়েছিলাম। হ্যাঁ, না তা করলে তো হবে না। আমার হিসাবটা আমার মানে ফর্মুলাটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেখানে nটা হচ্ছে নাম্বার অফ বিটস। তাহলে এখানে nটা হচ্ছে, আমি দেখো 3 বিট গ্রে কোড তৈরি করতে যাচ্ছি, তাহলে আমার এখানে 3 হবে, 2 টু দি পাওয়ার 3। এবার আমাকে নাম্বারগুলো বলবে, কিভাবে তৈরি করবো বলো নাম্বারগুলোকে, বলো। আমার টার্গেটটা তোমরা দেখেছি নিশ্চয়ই, এটা নিশ্চয়ই আমরা করতে পারবো, বলো কিভাবে। ফার্স্ট কি নেবো? 0 0, 1। তার নিচে 1 নিলাম। এবার কি করব? একটা এবার ওটা উল্টো করে দেবো। তা উল্টোটা করবো কার জন্য, কি করে করবো উল্টোটা, সেটা তো বলতে হবে, তাই না? এবার উল্টো করে দিলাম। 1 আর 0। এবার মিরারটার ওপরে লেফট হ্যান্ড সাইডে 0 অ্যাড করলাম, আর মিরারটা তোমার আর নিচে এটা লেফট রাইট। হ্যান্ড সাইডে 1 কে অ্যাড করলাম। এবার 1। মিরারটাকে আমার তো দেখো 2 বিটের গ্রে কোড ফরমেশন হয়েছে, আমাকে তো 3 বিট করতে হবে, মানে 8টা নাম্বার দরকার আমার। আমি মিরারটাকে এখান থেকে সরিয়ে সরিয়ে নিয়ে এসে এদের নিচে আবার রেখে দিলাম, মিরারটাকে সরিয়ে নিয়ে এসে এর নিচে দিয়ে দিলাম, তাই তোমার 8টা নাম্বার হয়ে যাবে। এখন তুমি কাকে প্রথম দেখবে? 1 0 1 0, তারপর কাকে দেখবে? 1 1 তারপরে 0 0 1, 1 তারপরে 0 0। 0 এবার 0। এবার কি কাজ করতে বাকি আছে, এবার কাজটা বলো কি করবে এবার। উপরের সাইডে হচ্ছে 0 0 বস করে দিতে হবে, নিচে 1 1 বস করে দিতে হবে। তাহলে ওপরের মিরারটার ওপরে লেফট হ্যান্ড সাইডে 0 অ্যাড করলাম, আর মিরারটার নিচে লেফট হ্যান্ড সাইডে আমরা 1 কে অ্যাড করলাম, 1 দিয়ে এবার মাঝখান থেকে মিরারটাকে সরিয়ে দিলাম। এবার তুমি আমাকে যে কোনো দুটো নাম্বার নিয়ে তোমরা ভেরিফাই করে দেখো 1 বিটের বেশি ডিফারেন্স পাচ্ছ কিনা, দেখো তো।
দেখো ভেরিফাই করো। না স্যার। পাচ্ছ? কোথাও পাচ্ছ 1 বিটের বেশি ডিফারেন্স? না স্যার। যে কোনো তুমি কম্বিনেশন নাও, আগের সঙ্গে পরের কম্বিনেশন নিতে হবে কিন্তু, মানে আগের নাম্বারের সাথে পরের নাম্বার, বা এর সাথে এর দেখো, এর সাথে এর দেখো, এর সাথে এর দেখো, বা এর সাথে এর দেখো, বা এর সাথে এর দেখো, বা এর সাথে তুমি এর দেখো। দেখো সবের সমস্ত ক্ষেত্রে দেখো তুমি কিন্তু 1 বিট ডিফারেন্স পাবে, ম্যাক্সিমাম 1 বিট ডিফারেন্স পাবে, মানে 1 বিট ডিফারেন্স থাকতেই হবে গ্রে কোডে। আর এই গ্রে কোডের কনসেপ্টটা মেনলি ব্যবহার করা হয় কে ম্যাপে ব্যবহার করা হয়। তোমাদের কে ম্যাপ হয়েছে? কলেজে পড়িয়েছে, ক্লাসে পড়িয়েছে কে ম্যাপ? না স্যার। পড়াইনি। বেশ, আমি না পড়াবো স্যার। কে ম্যাপ। আমি কে ম্যাপ পড়াবো। কে ম্যাপ তোমাদের এফটিপিলেতেও আছে, এখানেও আছে। আমি কে ম্যাপ পড়াবো। এই কে ম্যাপে কিন্তু বেসিক্যালি গ্রে কোডের কনসেপ্ট ব্যবহার করা হয়। ওকে, তো ডিজিটাল ইলেকট্রনিক্স আমরা শুরু করে তারপরে আমরা কে ম্যাপ পড়াবো। খুব ইন্টারেস্টিং, খুব সহজ। এই হচ্ছে গ্রে কোড। এবার এই গ্রে কোডের তোমাকে কনভার্সন, তার মানে তোমরা 4 বিট গ্রে কোড কম্বিনেশন বের করতে পারবে নিজেরাই। আমি আর এখানে করবো না। 4 বিট গ্রে কোডের কম্বিনেশনটা তোমরা কিন্তু নিজেরা বের করবে। 4 বিট গ্রে কোডের কম্বিনেশনটা তোমরা নিজেরা বের করবে, ঠিক আছে? এবার আমি তোমাকে কনভার্সন শেখাবো, এবার কি করে বাইনারি থেকে গ্রে কোডে কনভার্ট করা যায়, আর কিভাবে গ্রে কোড থেকে বাইনারি কোডে কনভার্সন করা যায়। তাই তোমাকে ফার্স্ট আমি দেখাবো বাইনারি টু গ্রে কনভার্সন। বাইনারি টু গ্রে কনভার্সন, একটা এক্সাম্পল নিই, ঠিক আছে? একটা এক্সাম্পল ধরো তোমাকে একটা বাইনারি নাম্বার দিয়েছে এরকম যে 101110 দেওয়া আছে বাইনারিতে। তোমাকে বলেছে এই নাম্বারটা, ব্যাংক। এটা গ্রে কোড বের করতে, ঠিক আছে? এইভাবে কোশ্চেনটা দেবে যে ফাইন্ড আউট দ্য গ্রে কোড ফর দ্য গিভেন নাম্বার। এবার এটাকে আমরা ধরে নাও কিভাবে এটাকে আমরা কনভার্সনটা করতে পারি। আমি টেবিল তৈরি করেও করতে পারি। আমরা তো 4 বিটের যখন গ্রে কোড বের করে ফেলতে পারবো, তখন আমাকে আমি দেখো তখন আমি কিন্তু 16টা গ্রে কোড পাবো, তাই না? 16টা কম্বিনেশন পাবো 4 বিটের, পাবো না? তাহলে এটা তো আমার 5 বিট দিয়েছে, তাহলে আমরা যদি 4 বিটের গ্রে কোড কম্বিনেশন বের করতে পারি তাহলে নিশ্চয়ই 5 বিটেরও পারবো। 2 টু দি পাওয়ার 5 মানে 32টা হবে কম্বিনেশন। তো সেইভাবে টেবিল বের করে করে কম্বিনেশন দেখা, সেখান থেকে দেখে দেখে ম্যাপ করা তো খুব কঠিন। তার থেকে আমরা এখানে একটা সহজ প্রসেস দেখবো, একটা মানে কিভাবে আমরা ম্যানুয়ালি কাজটাকে আমরা করতে পারি, ঠিক আছে? খুব সহজ প্রসেসে আমার এখানে যে নাম্বারটা দেওয়া আছে, ভালো করে বুঝবে প্রসেসটা। সেই নাম্বারটাকে আমি এখানে ফার্স্টে বসিয়ে নেব। 10110 আছে, আমি এখানে একটু গ্যাপ দিয়ে দিয়ে বসিয়ে নিলাম। এই বাঁ দিকের বিটটাকে কি বিট বলা হয় বলেছিলাম? এই বাঁ দিকের বিটটাকে কি বিট বলা হয় বলেছিলাম, বলো দেখি। এই বিটটাকে কি বলা হয়, আর এই ডান দিকের বিটটাকে কি বলা হয় বলো? আমি কিন্তু বলেছি এটা। এই বাঁ দিকের বিটের একটা নাম আছে, আর ডান দিকের বিটের একটা নাম আছে। এই বিটটাকে কি বলা হয়, এই বিটটাকে কি বলা হয়? ভুলে গেছো? এই বাঁ দিকের বিটটাকে বলা হয় এমএসবি, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর ডান দিকের বিটটাকে বলা হয় এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, তাহলে একটা হচ্ছে এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর একটা হচ্ছে এলএসবি মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। এবার নিয়মটা দেখো, আমার এই এমএসবি বিটটা এখানে কি আছে, 1 আছে। সেই এমএসবি বিটটাকে আমি জাস্ট কপি করব। এমএসবি বিটটা আমার কি হবে, জাস্ট কপি পেস্ট হবে। তাহলে 1 থাকলে আমি এখানে 1 বসাবো, ঠিক আছে? যা 1 যদি 0 থাকতো 0 বসাতাম। এবার আমাকে এই নাম্বার পেতে হবে, এই নাম্বার পেতে হবে, এই নাম্বার পেতে হবে, এই নাম্বার পেতে হবে, আমাকে এখন 4টে বিট পেতে হবে, ঠিক আছে? এটা কিন্তু আমার রেসপেক্টিভ বাইনারি কোডটা যেটা আমার দেওয়া আছে কোশ্চেন, আমি কিন্তু সেটা এখানে লিখেছি একটু গ্যাপ দিয়ে দিয়ে। এটা আমার বাইনারি কোডটা দেওয়া আছে। আর যেটা আমরা বের করতে যাচ্ছি সেটা কিন্তু আমাদের বেরোবে, সেটা কিন্তু গ্রে কোডে বেরোবে। হ্যাঁ, এটা কিন্তু গ্রে কোডে বেরোবে। আমি তার মধ্যে একটা নাম্বার পেয়েছি গ্রে কোডের, 1 ছিল বলে আমি এখানে 1 বসিয়েছি, কপি পেস্ট করেছি। তাহলে এখন আমাকে এটা পেতে হবে, এই বিটটা পেতে হবে, এই বিটটা পেতে হবে, আর এই বিটটা পেতে হবে, তাই না? এবার কি করে পাচ্ছি দেখো, এই বিটটা পাওয়ার জন্য আমি এই 1 এর সাথে এই 0-র আমরা XOR অপারেশন করব, এর সাথে এর আমরা XOR অপারেশন করব। এবার প্রশ্ন হবে স্যার XOR অপারেশন কেমন?
এই অপারেশনটা কি নাম বললাম? এই অপারেশনটার নাম বললাম এক্সঅর অপারেশন। তোমাদের নিশ্চয়ই কলেজে গেট পড়াচ্ছে, এক্সঅর গেট পড়াচ্ছে, মনে আছে? তাহলে এক্সঅর অপারেশন কিরকম হয় দেখো। এক্সঅর অপারেশন কিভাবে হয় দেখো, কেউ বলতে পারবে এক্সঅর অপারেশন কিভাবে হয়? বলতে পারবে? এক্সঅর এর অপারেশন হয়তো স্যার ওয়াই সমান ধরুন একটা এ বি আর ওয়াই ধরা হচ্ছে, ওয়াই সমান এ এক্সঅর বি আর হচ্ছে তারপরে এক্সঅর সি এইরকম করে। একটু গুলিয়ে যাচ্ছে। দেখো দেখো আমি তোমাকে এক্সঅর অপারেশনটা বলতে বলেছিলাম, এক্সঅর অপারেশনে কি হয় অ্যাকচুয়ালি। এই দেখো, এই গেটটার নাম হচ্ছে এক্সঅর গেট, ঠিক আছে? এটাকে এক্সঅর গেট বলা হয়। ওকে, এই হ্যাঁ এক্সঅর স্যার। গেটে যদি আমাকে একটা আউটপুটের একটা এক্সপ্রেশন বের করতে হয়, তাহলে আউটপুটের এক্সপ্রেশনটা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। এটাকে আমি ভেঙে লিখলাম, তুমি এটাকে এরকম ভাবে লিখতে পারো, এ প্লাস দিয়ে বাবল, এটাকে এক্সঅর এর সিম্বল, এটা এ এক্সঅর বি, এভাবেও তুমি কিন্তু লিখতে পারো। তাহলে এ এক্সঅর বি এটাকে ভাঙলে হয় এ বার বি, বার মানে হচ্ছে কমপ্লিমেন্ট, হ্যাঁ, আর বিটা হচ্ছে তার ট্রু ভার্সন, আর আরেকটা হয় এ বি বার, এটা হচ্ছে এক্সঅর। এবার এক্সরে এবার যদি তোমাকে আমি একটা ইনপুট নিয়ে একটা টেবিল দেখাই, দ্যাট ইজ আ ট্রুথ টেবিল, না এ আর বি, আমার এ আর বি কে বলা হয় ইনপুট, এই গেটটার ইনপুট বলা হয়, আর এই ওয়াইটা হচ্ছে আউটপুট। তাহলে আমি এখানে ইনপুট নিচ্ছি এ বি, আর ওয়াইটা আমরা পাবো অ্যাজ আ আউটপুট। তাহলে এক্সঅর গেটে যদি ইনপুট আমার দেখো দুটো ইনপুট মানে তার চারটে কম্বিনেশন, সেটা আমরা বাইনারি নাম্বারের কম্বিনেশন থেকে শিখেছি। 0 0 একটা কম্বিনেশন, 0 1 একটা কম্বিনেশন, 1 0 একটা কম্বিনেশন, আর ওয়ান 1 জিরো 1 একটা ওয়ান কম্বিনেশন, ওয়ান। তাই না? এবার এক্সঅর গেটে আমার ফর্মুলাটা হচ্ছে y is equal to a বার b প্লাস এ বি বার। আমি তোমাকে একটা বের করে দেখাবো, ঠিক আছে? বাকিগুলোর জন্য একটা তোমাকে একটা শর্ট ট্রিক বলবো, সেই শর্ট ট্রিকটা মনে রাখবে, তাহলে তোমার মনে থেকে যাবে কি হবে। তাহলে দেখো এর মান কত, 0, বি এর মান 0, তাই না? প্রথম কেসটা দেখো, এর মান 0, বি এর মান 0। আমি এখানে বসাচ্ছি হ্যাঁ 0 স্যার। বার ইন্টু 0 প্লাস 0 ইন্টু 0 বার। বলো 0 বার মানে কত, 1 ইন্টু 0 প্লাস 0 ইন্টু 0 বার মানে কত, 1। তাহলে এখন কি পাচ্ছ তুমি, 0 প্লাস 0, তাহলে 0 প্লাস 0 মানে কত হয়, 0 হয়। তাহলে এটার আউটপুট তুমি কি পেলে, 0। বোঝা গেল কি করে পাচ্ছি, জিরোটা কি করে পাচ্ছি, বোঝা গেল? হ্যাঁ, ওয়াই এ স্যার বি এটা যখন, আরেকবার বলুন স্যার, এটা তো এটা আরেকবার জিরো বলার বারের মতো। মান ওয়ান হচ্ছে। হ্যাঁ, 0 বার আমি মানে 1 আমি হচ্ছে। বলছি শুনুন স্যার। হ্যাঁ, আর হচ্ছে আর ওই জিরো, জিরো ইন্টু জিরো বার, তাহলে 0 × 1 হচ্ছে, তাহলে এটা 0 + 0 কি করে হচ্ছে ওইখানটা, এটা 1 আর 1 আছে, 1.0 আর জিরো আরে পয়েন্ট গুণ ওয়ান করলে আছে। জিরোর সঙ্গে তুমি যার গুণ করবে সেটাই তো 0 হবে, এটা তো গুণ আছে, তো তাই গুণ করলে কি হয়, ও আচ্ছা, ঠিক তাহলে আছে। 1 ইন্টু 0 করলে 0 আমি হয়, আর 0 ভাবলাম ওটা ইন্টু 1, পয়েন্ট দিয়েছে। একটা পয়েন্ট মানে তো গুণ, তো ডটটা কিন্তু গুণ বোঝায়, বোঝায় না? ডট মানে আমরা কি, এই যে এ বি যখন তুমি লেখো, তাহলে এ এর সাথে বি এর কি আছে, গুণ আছে। তাহলে কেউ ডট লিখে গুণটাকে হ্যাঁ। বোঝায়, কেউ ডট না লিখেও বোঝায় গুণটাকে, তাই না? ঠিক আছে, তাহলে এবার আমি তোমাকে হ্যাঁ। একটা শর্ট ট্রিক বলবো কিভাবে এই আউটপুট গুলোকে মনে রাখবে, ঠিক আছে? এখানে দেখো, এবার তুমি দেখো তো যে এ আর বি এর ইনপুট দেখো, তোমার দেখো এটাও 0 এটাও 0, তাহলে এটাকে সেম ইনপুট বলতে পারি তো, সেম ইনপুট বলতে পারি তো। হ্যাঁ স্যার। তাহলে সেম ইনপুট হলে এক্সঅর গেটে সেম ইনপুট হলে আউটপুট সবসময় 0 হবে। আর কোথায় সেম ইনপুট আছে আমাকে একটু খুঁজে বের করে বলো দেখি, যে এই চারটে কম্বিনেশন ওয়ান আর থেকে। ওয়ান। 1 আর 1, তাহলে এখানেও কিন্তু আউটপুটটা 0 হবে। তাহলে সেম ইনপুট হলে আউটপুটটা হয় 0। আর ডিফারেন্ট ইনপুট কোনগুলো দেখো, 0 আর 1 ডিফারেন্ট ইনপুট, দেখো 1 0 ডিফারেন্ট ইনপুট, তাহলে ডিফারেন্ট ইনপুট হলে আউটপুটটা কি হয়, 1। ঠিক আছে, তাহলে স্যার এক্সঅর এটা গেটের এটা কি, এটা শুধু এক্সঅর এর ক্ষেত্রেই। এটা শুধু এক্সঅর এর ক্ষেত্রে, আমি তোমাকে তো এক্সঅর দেখাচ্ছি, আমি তো তোমাকে তো এক্সঅর দেখাচ্ছি, তাহলে আমি তো তোমাকে এক্সঅর নিয়ে কথা বলছি, ঠিক আছে? তাহলে যদি সেম ইনপুট হয়, তাহলে সেম ইনপুট হলে আউটপুট হয় এক্সঅর গেটে কি হয়, 0। আর যদি ডিফারেন্ট ইনপুট হয়, এটাকে ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তাহলে আউটপুট হয় 1। তাহলে এই অপারেশনটাকেই বলা হয় এক্সঅর অপারেশন। আমি তোমাকে যে অপারেশনটা দেখালাম এটা হচ্ছে এক্সঅর অপারেশন, এটাই হচ্ছে এক্সঅর অপারেশন। তাহলে এখন মনে থাকবে, সেম হলে 0 আর ডিফারেন্ট হলে 1। আমি চলে যাচ্ছি আবার আগের চ্যাপ্টারে, হ্যাঁ, আগের যেখানে ছিলাম সেখানে চলে যাচ্ছে এবার।
আমি কি বলেছি, এই 1 এর সাথে এই 0টা আমরা কি অপারেশন করব, XOR অপারেশন করব, দিয়ে যা পাবো সেটাকে আমি লিখবো এখানে। বলো তো কি পাচ্ছি, 1 আর 0 XOR করছি, কি লিখবো এখানে, 1 হবে। 1 হবে। ঠিক আছে, আবার এই বিটটাকে যখন পাবো আমরা, তখন এর সাথে আমরা এই 1টার XOR করব, দিয়ে যেটা পাবো সেটা বসাবো এখানে। বলো তো কি পাবো, এটা 1 হবে। এটাও 1 হবে। বেশ, 1 হলো। এবার এই বিটটা পাবো, এটা কি হবে? এর সাথে এর XOR হবে, দিয়ে এখানে 0 কি হবে পাবো, স্যার। 0 পাবো, তাই তো, কারণ 1 1 সেম ইনপুট 0। আবার এই বিটটাকে পাওয়ার সময় আমি এর সাথে এর XOR করব। স্যার আমার ভয়েসটা কেটে যাচ্ছে। এখন কাটছে আর তো কাটবে না, তো ভয়েস তো কাটবে না। না স্যার এখন ঠিক আছে, মাঝে মাঝে কেটে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ওই ফ্যানের জন্য হয়তো সমস্যা হতে পারে। 1 এর সাথে তোমার 0 XOR করলে কত হবে, 1 হবে। তাহলে আমরা এখান থেকে গ্রে কোড কি পেয়ে গেলাম, 1 0 1 1 0 বাইনারিতে। তার গ্রে কোড কত পেলাম বলে ফেলো, 1 0 1। কিসে পেলাম আমরা, গ্রে কোডে পেলাম। এটাই কিন্তু আমাদের কাছে অ্যান্সার, এটাই আমাকে বের করতে বলেছে, এটাই আমাকে বের করতে বলেছে। কি বুঝতে পেরেছি বাইনারি টু গ্রে কনভার্সন কি সহজ না কঠিন? হ্যাঁ স্যার। তাহলে আমাকে XOR অপারেশনটা মনে রাখতে হচ্ছে, সেম হলে 0 আর ডিফারেন্ট হলে 1। এটাকে ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, এটা কিন্তু অনেক জায়গাতে কাজে লাগবে। এবার একটা গ্রে টু বাইনারি কনভার্সন দেখাবো। তাই এটা আমরা তার মানে এখন যে কোনো বিটের তোমাকে নাম্বার দিলে তুমি নিশ্চয়ই করতে পারবে বাইনারি টু গ্রে, না পারবে না? তোমাকে যত বিটেরই দেখ না কারণ তুমি এখন হ্যাঁ নিশ্চয়ই স্যার। করতে পারবে, হ্যাঁ? হ্যাঁ স্যার। এবার গ্রে টু বাইনারি কনভার্সন, গ্রে টু বাইনারি কনভার্সন। দেখো, এটা অনেকটা একই রকম, এখানে শুধুমাত্র XORটা কার সাথে কার করবো সেটা ডিফার করবে। আমি তোমাকে বলি যে আমি ওই নাম্বারটাই তোমাকে দেখাচ্ছি, দেখো ওটা ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, আগের যে এক্সাম্পলটা নিয়েছি না, ওটাকে দেখো ঘুরিয়ে নিচ্ছি আমি 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 তখন এখন এটা ইনপুট নিচ্ছি, এটাকে আমি নিচ্ছি গ্রেতে, আর আমি দেখো বের করবো এইটাকে বাইনারিটা, তাহলে তো বুঝতে পারবো যে হ্যাঁ এটা আমার তো মানে রিভার্সটাও ট্রু, তাই না? কি আছে, 1 1 0 1, ঠিক আছে, 1 1 0 1, এটা কিসে ছিল, গ্রেতে, তার থেকে আমরা বাইনারিতে এটাকে কনভার্ট করব। ঠিক আছে, চলো কি একই রকম স্টেপ, প্রথমে আমরা যতগুলো বিট আছে বিটগুলোকে ফার্স্টে সুন্দরভাবে লিখে নেবো, এইভাবে লিখে নেবো গ্যাপ দিয়ে দিয়ে। বাঁ দিকের বিটটাকে বলা হয় MSB বিট, সেটা আমরা সবাই আগেরটাতে আমরা জেনেছি। আর ডান দিকের বিটটাকে বলা হয় LSB বিট। এই বাঁ দিকের বিটটাকে আমরা কপি পেস্ট করব, কপি পেস্ট করে এখানে 1 ছিল, আমি এখানে 1ই পেলাম, 0 থাকলে কিন্তু 0টাকেই কপি পেস্ট করতাম। এবার এই বিটটাকে পেতে হবে, আগে আমরা এই বিটটাকে পাওয়ার জন্য, ভালো করে বুঝবে, এই বিটটাকে পাওয়ার জন্য আগেতে আমরা কি করেছিলাম না, এর সাথে এর আমরা XOR করেছিলাম, তাই তো, দিয়ে আমরা এটা পাচ্ছিলাম। এখন এই বিটটাকে পাওয়ার জন্য আমরা এখন XOR করব কার সাথে কার, দেখো সেটাই দেখার। এর সাথে আমরা XOR করব এর, দিয়ে আমরা পাবো এই বিটটাকে। দেখো তো বুঝতে পারলে কিনা, দেখো তো বুঝতে পারলে কিনা, আমার ডিরেকশনটা ফলো হ্যাঁ করো। স্যার। এর সাথে এর XOR করব, দিয়ে আমরা পাবো এটা। তাহলে 1 এর সাথে 1 XOR হলে কত হবে, সেম ইনপুট মানে 0 হবে স্যার, 0 হবে তো? আবার তুমি এই বিটটাকে এটা পাওয়ার 1। জন্য তুমি আবার এর সাথে এর XOR করবে, তাই না? দিয়ে তুমি পাবে এই হ্যাঁ বিটটাকে, স্যার। তাহলে 0 আর 1 এর XOR করলে কত হয়, 1। 1। আবার তুমি এর সাথে তুমি এর XOR করবে, দিয়ে পাবে 0 আর 1, তার মানে এখানেও পাচ্ছ 1, তাই না? আবার তুমি এর সাথে তুমি এই 1 এর XOR করবে, দিয়ে তুমি এখানে আবার পাবে 1 1 XOR করলে 0 হয়, 0। সেম ইনপুট, আমার তো হয়ে গেল। তাহলে আমি এখন 1 0 1 ছিল গ্রেতে, তার বাইনারি বের করে ফেললাম কত, 1 0 1 1 0। এটা আমাদের দেখো বাইনারি বেরোলো। তুমি দেখো তো আগের কোশ্চেনটার অ্যান্সারটা দেখো তো, আগের কোশ্চেনটা দেখো তো, দেখো মিলছে আমাদের, এটা থেকে আমরা এটা বের করেছিলাম, আর এখন এক্সাম্পল আমরা এটা থেকে এটা বের করেছি, দেখো সেমই তো এসছে। তাহলে হ্যাঁ রিভার্স স্যার। কনভার্সনটা আমাদের কাছে ট্রু, তাই না? আমরা এটাকে ভেরিফাই করেও ফেলতে পারলাম একটা। এখন তোমাকে যে কোনো গ্রে টু বাইনারি দিলে তুমি করতে পারবে, বা বাইনারি টু গ্রে দিলে করতে পারবে, এস অর নো?
পারবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। বেশ, তাহলে আমরা দু রকমের কোড আমরা দেখলাম। আরেকটা কোড দেখবো, আমি তোমাকে আরেকটা কোড দেখাবো, সেটা হচ্ছে XS3 কোড। ওকে, সেই কোডটার নাম হচ্ছে XS3 কোড। XS3 কোড। চয়নিকা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। এটাকে আবার এরকম ভাবেও লেখা হয়। হ্যাঁ, XS3টাকে শর্টে আবার এরকম ভাবেও লেখে XS3। ওকে, তো XS3 কোড যদি একটা এক্সাম্পল দিয়ে দেখানো যায়, দেখো নামটা শুনে কি কিছু বুঝতে পারছি কোডটা কেমন হবে? ধরো আমার কিছু ডেসিমেল নাম্বার আছে, সাপোজ আমার কিছু ডেসিমেল নাম্বার আছে, আমি তার পাশে আমি সেই ডেসিমেল নাম্বারগুলোকে আমি XS3 কোডে আমি তোমাকে দেখাবো। ঠিক আছে, বা আমি এটা বাইনারি নাম্বারও নিতে পারতাম, বা বাইনারি নাম্বারও তুমি নিতে পারো, কোনো সমস্যা নেই। ডেসিমেল করতে পারলে আমরা বাইনারিটাও করতে পারবো। ডেসিমেল নাম্বার আমার 0 থেকে 9 পর্যন্ত আছে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 পর্যন্ত আমাদের ডেসিমেল নাম্বার আছে। তাহলে আমাকে বলতে পারবে 0-র XS3 কোড কত হবে? খুব সহজ, কিন্তু মুখে মুখে বেরিয়ে যাবে। নামের সাথে একটু কাজটাকে মেলানোর চেষ্টা করো, তাহলে দেখো কাজটা বুঝতে পারবে। কোডটার নামটাকে ভালো করে ভেঙে বলো, দেখো দেখি কি হচ্ছে। আরে XS3 মানে কি? 0 মানে 3টা 0 হবে। সেটা আবার কি রকম? 0 মানে 3টে 0 হবে? XS3 বলতে কি বোঝায়? একটা নাম্বারের XS3 বলতে কি বোঝায়? মানে এক্সট্রা 3। তাহলে 0-র এক্সট্রা 3 হলে 0টা কত হয়ে যায়? 3 হয়ে যায়। এটা জানতে চাইছি, এটা বলতে, এটা দেখে বুঝতে পারলে না? 1-এর XS3 কোড কত হয়? XS3 মানে কত 1-এর? 4। 4। তার মানে তোমাকে প্রতিটা কোডের সাথে বা ডেসিমেল নাম্বারগুলোর সাথে তোমাকে 3 যোগ করে দিতে হবে। তাহলে 2 এর ক্ষেত্রে হবে 5, 3 এর ক্ষেত্রে হবে 6, তাই না? 7, 8, 9, 10। আমি এগুলো লিখছি তোমার ডেসিমেলে, কিন্তু এগুলো তোমাকে লিখতে হবে বাইনারিতে। বোঝা গেছে? তোমার দেখো, এটা 0 মানে তোমার বাইনারিতে কত হয়? 4টে 0। তাকে যখন তুমি XS3 করে যখন কনভার্ট করবে, তখন কি হবে? 0011, তাই না? 1 এর জন্য কি হয়? 0001 হয়। তার তোমার XS3 করে কত হবে? 00100 হবে, তাই না? তোমাকে কিন্তু লিখতে হবে কিন্তু বাইনারিতে। আমি তোমাকে বোঝানোর জন্য ডেসিমেল XS3 করে দেখালাম, তুমি কিন্তু তার বাইনারি ভার্সনটা তুমি কিন্তু লিখবে। এবার যদি তোমাকে বলে, যদি তোমার পরীক্ষায় কোশ্চেন আসে, ধরে নাও যে 112 ডেসিমেলে দিয়েছে, দেখে যদি তোমাকে বলেছে যে এর XS3 কোড বের করতে, কি করবে? যদি প্রবলেম আসে, বলো কি করবে? এটা আসলে কি করবে? এটা আসলে কি করবে? 112 দিয়েছে, তার XS3 কোড বের করতে বলেছে। স্যার এটা তো হচ্ছে বেসে 10 আছে, তাহলে কি এটা চেঞ্জ করতে হবে না ওইভাবে করলেই হয়ে যাবে? তা আমি তো আগে তো তোমার, আমি আগে তো এগুলো সব 10ই ছিল, এগুলো সব তো বেস তোমার তো 10ই ছিল। ডেসিমেল মানে তো তার বেস তো 10ই, তাই না? তো সেখানে সেগুলোকে তোমার যেভাবে করেছিলাম এটাকেও সেভাবে করবো। হ্যাঁ স্যার, তাহলে এটা হচ্ছে এইভাবে প্রথমে লিখে নিতে হবে, তারপরে ওই 1-এর সাথে 3 যোগ করলে হচ্ছে 3 আর 1-এ 4 হচ্ছে, তাহলে 4 4 আর 5 হবে। তাহলে এবার তোমরা, এবার আরেকজন কি ভাবছে এটা, ও যেটা বলেছে একটা, ওটা সলিউশন দিয়েছে একটা, যেটা আমি ঠিক না ভুল বলছি। আরো একজন আছো, সে কি বলছো? তার সলিউশনটা কি? যেটাকে যদি XS3 কোড করি, তাহলে আমরা কি 3 কোডে যদি কনভার্ট করি, তাহলে কি পাবো? স্যার আমারও সলিউশন ওটাই। তোমার সাজেশন ওটা যে 112কে 3 দিয়ে যোগ করে দেবো? প্রত্যেকটাকে 3 দিয়ে যোগ করতে হবে স্যার। প্রত্যেকটাকে 3 দিয়ে যোগ করতে হবে। এই যে প্রত্যেকটাকে 3 দিয়ে যোগ করতে হবে, এটা তুমি কেমন করে বললে?
তার কারণ দেখুন 1 আছে, 1 হুম তো ওখানে আছে একটা সংখ্যা, একটার সাথে হচ্ছে 3 যোগ করতে হবে, তাহলে 3 আর 1 4 হলো। এক্স্যাক্টলি, ওইরকম তার ভাবে তো মানে এটা তো আলাদা আলাদা। এবার তোমাকে দেখো, তোমার জিনিসটাকে আমি দেখো, এবার 10-এর যদি আমি এক্সেস 3 কোড বের করি টেবিলটাতে, তাহলে বলো তো কি হবে যদি 10-এর এক্সেস 3 কোড বের করি? বলো একবারে, বলো, এটা তো কয়েক সেকেন্ড লাগে, সেকেন্ডে বলা যায়। 43 হবে 43, স্যার। 43। তার মানে আমরা প্রত্যেকটা ডিজিটের সাথে কিন্তু 3 কে যোগ করব, প্রত্যেকটা ডিজিটের সঙ্গে আমরা +3 করব, ঠিক আছে? তার জন্য আমার হ্যাঁ একের সাথে 3 যোগ করতে হবে, মাঝের একের সাথে 3 যোগ করতে হবে, আর আমার এলএসবি 2 এর সাথেও 3 যোগ করতে হবে। মানে এটা আমরা পাচ্ছি 4, এটা আমরা এটা পাচ্ছি 4, এটা পাচ্ছি আমরা 5, অতএব আমার অ্যান্সারটা হবে 4 4 5। কিন্তু তুমি যখন লিখবে এটাকে এক্সেস 3 কোডে, তখন তুমি কিন্তু তার বাইনারি ভার্সন গুলোকে লিখবে, বোঝা গেল? তুমি 4 মানে তুমি 0 1 0 0, এখানেও তুমি লিখবে 0 1 0 0, এখানেও তুমি লিখবে 0 1 0 0। তবে সেটা কিন্তু এক্সেস 3 করে বোঝাবে, ঠিক আছে? তাহলে আমরা এখন কোনো, আবার তোমাকে কোনো একটা নাম্বার যদি এক্সেস ডেসিমেলে কনভার্ট করতে পারবে না, তোমার ধরো দেওয়া আছে, ধরে নাও 6 8 7, এক্সেস 3 কোডে দেওয়া আছে, তোমাকে বলেছে এটাকে সাপোজ ধরে বলেছে বাইনারি করতে, পারবে করতে? হ্যাঁ স্যার। হুম 3 করে মাইনাস করে দেবে, দিয়ে তার বাইনারি ভার্সনটা লিখে দেবে, ঠিক আছে? 3 করে মাইনাস করে দিয়ে তার বাইনারি ভার্সনটা লিখে হ্যাঁ দেবে। স্যার। তাহলে এই হচ্ছে এক্সেস 3 হ্যাঁ কোড। স্যার। বাস, তাহলে আমরা 3টে কোডের কথা জানলাম, বিসিডি কোড, গ্রে কোড, আর হচ্ছে এক্সেস 3 কোড। আর এছাড়াও আমাদের আরো কিছু কোড আছে, যে কোডের মানে তোমাকে কোনো এক্সাম্পল দেখাবো না, সেটা তোমার পরীক্ষায় আসলে সেটা হয়তো বলতে পারে যে হোয়াট ইজ অ্যাসকি কোড, হোয়াট আর দ্য পারপাস অফ অ্যাসকি কোড, ওকে? তো সেগুলো কিন্তু জাস্ট পারপাস হিসাবে আমরা এগুলোকে জেনে রাখবো, মানে থিওরিটিক্যাল কনসেপ্টটা আমরা জেনে রাখবো অ্যাসকি কোডের ক্ষেত্রে। এই অ্যাসকি কোড ছাড়া আরেকটা কোড আছে যার নাম হচ্ছে ইবিসি ডিআইসি কোড, ওকে? তো এই কোডগুলো আমাদের কম্পিউটার সায়েন্সের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই কোডগুলো আমরা যখন পরবর্তীতে যখন আমরা কম্পিউটার নেটওয়ার্ক করবো, বা এই কোড আমরা যখন কম্পিউটার অর্গানাইজেশন করবো, তখন কিন্তু এই কোডগুলো কিন্তু সবসময় আমাকে মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? এই কোডগুলো কিন্তু সবসময় আমাদের কাজে লাগবে আমাদের মানে কম্পিউটার সায়েন্সের জন্য। তো তার জন্য কোডগুলোকে খুব ভালো করে জানা, তার সাথে সাথে হচ্ছে নাম্বার সিস্টেম, সেটাকে খুব ভালো করে জানতে হবে। আর এখানে তোমাদের যে বেসিক যে কনসেপ্টগুলো দেওয়া আছে, যেমন অপারেটিং সিস্টেম, অ্যালগোরিদম, ফ্লো চার্ট, এগুলো পরবর্তী সেমিস্টারে আমাদের সব কাজে লাগবে। আমাদের পরবর্তী সেমিস্টারে আমাদের সি প্রোগ্রামিং আছে, সেখানে তোমাকে অ্যালগোরিদম, ফ্লো চার্ট তোমার দরকার। ফোর্থ সেমিস্টারে অপারেটিং সিস্টেম আছে, সেখানে অপারেটিং সিস্টেম পড়তে হবে, একটা সাবজেক্ট, এখানে তো একটা টপিক শুধুমাত্র, ওখানে একটা সাবজেক্ট হচ্ছে অপারেটিং সিস্টেম, ঠিক আছে? তো ডিজিটাল ইলেকট্রনিক্স এর কনসেপ্ট তোমার কাজে লাগবে কম্পিউটার অর্গানাইজেশন করতে গিয়ে। তো প্রতিটা কনসেপ্ট কিন্তু পরবর্তী সাবজেক্টের জন্য কিন্তু লিঙ্ক আপ আছে, ওকে? তো যাই হোক, সেগুলো তো আমাদের কাজে লাগবে। আমরা এখন চলে আসি অ্যাসকি কোডের কনসেপ্টে। জাস্ট আমি থিওরিটিক্যাল কনসেপ্টটা বলবো অ্যাসকি কোড নিয়ে, হ্যাঁ? জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্টটা বলবো, এটাকে জাস্ট জেনে রাখো, বা পরীক্ষায় শর্ট নোট দেয়, রাইট আ শর্ট নোট অন অ্যাসকি কোড, তখন আমরা যাতে বলতে পারি বা লিখতে পারি। তো অ্যাসকি কোড হচ্ছে বেসিক্যালি আমরা কোনো টেক্সট ধরো, বা কোনো সিম্বল, বা কোনো ক্যারেক্টার, সেগুলোকে যদি আমি কম্পিউটারে রিপ্রেজেন্ট করতে চাই না, তাহলে সেগুলোকে কম্পিউটারে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কিছু এনকোডিং স্কিমের দরকার। এনকোডিং স্কিম মানে আমাকে এগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমাকে তো আলটিমেট তো বাইনারিতে কনভার্ট করতে হবে, তাহলে এনকোডিং। আমি একটা টেক্সটকে যদি কম্পিউটারে স্টোর করতে চাই, আমার টেক্সটটা ধরে নাও হয়তো হাই বলে একটা মেসেজ আছে, তো আমার এই হাই মেসেজটা কিন্তু কম্পিউটারে হাই বলে স্টোর থাকে না। সেই হাই টেক্সটটাকে আমাকে কি করতে হয়, ফার্স্ট আমাকে সেটাকে এনকোডিং করতে হয়। এনকোডিং করে সেটা কিন্তু আমরা বাইনারিতে কনভার্ট করি, একটা কোডিং এ আমরা সেটাকে কনভার্ট করি, ধরো সেটা বাইনারিতে কনভার্ট করি। তারপর সেই বাইনারি বিটের যে কম্বিনেশন গুলো, এগুলো তোমার সিগনালে কনভার্ট হয়, ঠিক আছে? তারপর সেই সিগন্যালটাকে নিয়ে গিয়ে আমরা মেমোরিতে গিয়ে অ্যাজ আ হাই সিগন্যাল 1 আর লো সিগন্যাল 0 হিসাবে আমি কিন্তু 1 0টাকে মেমোরিতে স্টোর করি, ঠিক আছে? তো তার জন্য কিন্তু কিছু এনকোডিং কিছু স্কিমের দরকার পড়ে। আর সেই এনকোডিং স্কিম, যে স্কিমটা দিয়ে আমরা কোনো টেক্সট বা কোনো সিম্বল বা কোনো ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারি কম্পিউটার মেমোরিতে, তো সেই এনকোডিং স্কিমটার নামই হচ্ছে অ্যাসকি। এছাড়া অ্যাসকি ছাড়া আমাদের আরো অনেক এনকোডিং স্কিম আছে। এই অ্যাসকি কোড, যাকে অ্যাসকি কোড বলা হয়, তো এটা বেসিক্যালি একটা আমেরিকান
স্ট্যান্ডার্ড কোড ফর আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা হচ্ছে অ্যাস্কির ফুল ফর্ম। এই ফুল ফর্মটা অনেক সময় পরীক্ষায় আসে, ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো আমরা কোনো ইনফরমেশনকে আমরা ইন্টারচেঞ্জ করছি কোডে, তাই না? আমরা টেক্সট বা সিম্বল, দ্যাট ইজ এ ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলোকে আমরা কোনো কোডে আমরা ইন্টারচেঞ্জ করছি, তো সেটা হচ্ছে অ্যাস্কি। এবার এই অ্যাস্কি কোড, সে বেসিক্যালি যদি কিছু ফিচার্স দেখি আমরা অ্যাস্কি কোডের, অ্যাস্কি কোড বেসিক্যালি 7 বিটের হয়, 7 বিট বা 8 বিটেরও হতে পারে। অ্যাস্কি কোড 7 বিটের হয় অথবা 8 বিটের হয়। তাহলে 7 বিট, তার মানে অ্যাস্কি যখন ব্যবহার করা হয় তখন অ্যাস্কি কোড কিন্তু 7 বা 8 বিটের, সে কিন্তু বাইনারি কোডিং সিস্টেমটাকে ব্যবহার করে। সে কিন্তু 7 বা 8 বিটে কিন্তু বাইনারি কোডটাকে ব্যবহার করে কোনো ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য। আমি তোমাকে কিছু ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করেও দেখাবো। তাহলে অ্যাস্কিতে যদি তোমার 7 বিটের কোড হয়, তার মানে অ্যাস্কি তার মানে রিপ্রেজেন্ট করতে পারে 2^7 নাম্বার অফ ক্যারেক্টার। 2^7 নাম্বার অফ ক্যারেক্টার মানে কত হচ্ছে? 2^7 নাম্বার অফ ক্যারেক্টার মানে কত হচ্ছে? 128টা ক্যারেক্টার। 128টা ইউনিক ক্যারেক্টারকে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারে। তার মধ্যে আমার লেটার আছে, ডিজিট আছে, পাংচুয়েশন মার্ক আছে, আবার ডিফারেন্ট ক্যারেক্টার্স আছে, কিছু কন্ট্রোল ক্যারেক্টার্স আছে, সমস্তগুলো কিন্তু রিপ্রেজেন্ট করতে পারে এই 7 বিট কোড দিয়ে। আর যদি তোমার 8 বিট যদি বাইনারি কোড ব্যবহার করে অ্যাস্কি, তখন তার থ্রু দিয়ে দেখো সে তখন রিপ্রেজেন্ট করতে পারে 2^8, মানে তোমার সেখানে তোমার দাঁড়াচ্ছে 256টা ক্যারেক্টারকে তখন সে রিপ্রেজেন্ট করতে পারবে। 256 নাম্বার অফ ক্যারেক্টারকে কিন্তু সে তখন রিপ্রেজেন্ট করতে পারবে। ওকে, এবার এই আমাদের যত ক্যারেক্টার আছে কিবোর্ডে, কিবোর্ডে আমাদের ডিফারেন্ট নিউমেরিক্যাল ক্যারেক্টার রয়েছে, আমাদের কিছু অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টার রয়েছে, আপার কেস লেটার রয়েছে, লোয়ার কেস আছে। আমরা ওই ট্যাব দিয়ে আপার কেস লোয়ার কেস, আমরা ক্যাপস লক দিয়ে আমরা আপার কেস লোয়ার কেস চেঞ্জ করি বা শিফট দিয়ে চেঞ্জ করি। তাহলে আমাদের যত আপার কেস লেটার আছে, তুমি কিবোর্ড থেকে একটা আপার কেস লেটার ক্যাপিটাল এটাকে প্রেস করলে, তো কম্পিউটার সেটাকে ক্যাপিটাল এ বলেছে তো জানে না, তো সে সেটাকে ক্যাপিটাল এ হিসাবে কি করে বুঝবে? না, তখন ওই ক্যাপিটাল এটাকে তুমি যখন প্রেস করলে তখন তার এগেনস্টে কিন্তু একটা অ্যাস্কি কোড জেনারেট হয়, আর সেই অ্যাস্কি কোডটা হচ্ছে 65। এই 65টা একটা ডেসিমেল নাম্বার, কিন্তু এই ডেসিমেল নাম্বারটা আমার ওই 7 বিট বা 8 বিটের বাইনারিতে কনভার্ট হবে। সেই 8 বিট বাইনারি নাম্বারটা গিয়ে হিট করবে সিপিইউ কে, তখন সিপিইউ বুঝতে পারবে তুমি কিবোর্ড থেকে এটাকে প্রেস করেছো। তো তাহলে এই যে কোডটা, এই কোডটা কিন্তু হচ্ছে ইউনিক। 65 অ্যাস্কি কোড কিন্তু একমাত্র ক্যাপিটাল এরই আছে। তো সেরকম ক্যাপিটাল বি, তার অ্যাস্কি কোড কিন্তু হচ্ছে 66। ক্যাপিটাল সি, তার অ্যাস্কি কোড তোমার কিন্তু 67। তাহলে এইভাবে তোমার তুমি যদি জেড পর্যন্ত যাও, তাহলে জেডের অ্যাস্কি কোড কত হবে? 91, তাই তো? 91 বা 90 পর্যন্ত হবে। 91 কেন বলছি, 90 পর্যন্ত হবে, কারণ 26টা ক্যারেক্টার আমাদের। তো সেম ভাবে যদি তুমি স্মলে দেখো, স্মলের কিন্তু অ্যাস্কি কোড তোমার হচ্ছে 97। এই ক্যাপিটাল এ স্মল এর মধ্যে কিন্তু ডিফারেন্স থাকে 32 এর ডিফারেন্স থাকে অ্যাস্কি কোডের। তাহলে স্মল ভি কত? 98। আবার আপ টু তোমার স্মল জেড কত? স্মল জেড তোমার কিন্তু হচ্ছে 122। তাহলে দেখো আমরা কিন্তু 26টা 52টা কিন্তু আপার কেস আর লোয়ার কেস ক্যারেক্টারে কিন্তু দেখো অ্যাস্কি ভ্যালু জেনে গেলাম, তাই না? অ্যাস্কি ভ্যালু কিন্তু আমাদের মনে রাখতে হবে কিছুটা। এই 52টা কিন্তু অ্যাস্কি ভ্যালু কিন্তু দেখো আমার মনে থেকে যাবে। তুমি যদি মনে রাখো ক্যাপিটাল এ হচ্ছে 65। ওকে, বলো। স্যার বলছিলাম এটা আমরা মানে এটা কখন কাজে লাগবে আমাদের, মানে এটা কি কাজে লাগবে? কোনটা কি কাজে লাগবে? এই যে এ ক্যাপিটাল এর সমান 65, হুম, এটা হচ্ছে মানে আমরা কি কম্পিউটারে কি বলবো, তুমি যখন মানে প্রোগ্রামিং কি করবে, কাজে লাগবে এটা? তুমি যখন প্রোগ্রামিং করবে আচ্ছা তোমাকে একটা প্রোগ্রাম করতে দিতে, ধরে নাও যে রাইট আ প্রোগ্রাম টু কনভার্ট আ আপার কেস লেটার টু দ্য লোয়ার কেস লেটার। ঠিক আছে, একটা আপার কেস লেটার তুমি ইনপুট দেবে কিবোর্ড থেকে, তোমাকে তার এগেইনস্টে তোমাকে লোয়ার কেসে কনভার্ট করতে হবে। তো সেই প্রোগ্রামটা করতে গেলে তখন তোমার অ্যাস্কি কোডের কনসেপ্ট দরকার, না তুমি এটা করতেই পারবে না প্রোগ্রামটা, তাই তো? হ্যাঁ স্যার, বুঝতে তাছাড়া পারলাম। তুমি কম্পিউটারে কোনো কোনো ইনফরমেশনকে তুমি রিপ্রেজেন্ট করবে বা স্টোর করবে, তোমার অ্যাস্কি কোডের দরকার। তার নিউমেরাস অ্যাপ্লিকেশন, আমি আসবো, তো অ্যাপ্লিকেশন আমি আসবো, তার ইউজেস আমি আসবো। এখন আমি তোমাকে বোঝাচ্ছি অ্যাস্কি কোডটা কি জিনিস। আমি কিছু এখানে তোমাকে কিছু এক্সাম্পল দিচ্ছি অ্যাস্কি কোডের। তাহলে ক্যাপিটাল এ আর স্মল এ, তাহলে এখন 52টা অ্যাস্কি ক্যারেক্টারে অ্যাস্কি কোড আমাদের মনে থাকবে তো? এবার ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড আর স্মল এ থেকে স্মল জেড, মানে তো 52টা ক্যারেক্টার। হ্যাঁ স্যার। এবার যদি তোমাকে আমি বলি ডিজিট, যে যতগুলো আমার ডিজিট আছে, ঠিক আছে, যতগুলো তোমার ডিজিট আছে তাদের প্রত্যেকে কিন্তু অ্যাস্কি কোড আছে।
তো দেখো 0 থেকে 9 কিন্তু আমাদের ডিজিট হয়, তাই না? তো 0 কিন্তু অ্যাসকি কোড তোমার হচ্ছে 48, 1 এর তোমার হচ্ছে 49, এইভাবে তোমার কন্টিনিউ হচ্ছে। তাহলে 9 এর কত হবে? 9 দেখো তোমার হবে 57। তাহলে তোমার কিন্তু ডিজিটের অ্যাসকি কোড। তার মানে দেখো আর 10টা কিন্তু আমরা অ্যাসকি কোড জেনে গেলাম। তো এরকম ভাবে তোমার যত পাংচুয়েশন মার্ক আছে, ধরো না হয়তো নট ইকুয়ালস টু, এট দ্য রেট, হ্যাশ, ডলার, যত পাংচুয়েশন মার্ক আছে তোমার সবার অ্যাসি কোড আছে। ওকে, আমাদের যে ট্যাব আছে, ক্লিয়ার আছে, হ্যাঁ, যত আমাদের কিবোর্ডে তোমার যত কিজ আছে সবার কিন্তু অ্যাসকি কোড আছে। তাহলে অ্যাসকি কোড দিয়ে আমরা অ্যাসকি কোড যখন আমরা কোনো মানে ক্যারেক্টারকে যখন রিপ্রেজেন্ট করি বা কোনো টেক্সটকে যখন রিপ্রেজেন্ট করি, তখন সেটা কিন্তু কম্পিউটারে রিপ্রেজেন্ট করতে গেলে কিন্তু অ্যাসকি কোড আমাদের কাজে লাগে। ওকে, এছাড়া আমাদের যখন পরবর্তীতে আমরা যখন প্রোগ্রামিং পড়বো, সি প্রোগ্রামিং বা পাইথন প্রোগ্রামিং, তখন সেখানে অ্যাসকি কোডের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু ডিফারেন্ট টাইপের প্রোগ্রামিং করতে পারবো। তোমাদের হয়তো বলেছে যে একটা প্যারাগ্রাফ আছে ক্যাপিটাল লেটারে, তোমাকে সেই প্যারাগ্রাফটাকে তোমাকে স্মলে কনভার্ট করতে হবে। তো সেখানে আমাদের ক্যাপিটাল থেকে স্মল কি করে করতে হয় আমাদের জানতে হবে। আমি তোমাকে এখানে বললাম যেটা ক্যাপিটাল থেকে স্মলে করতে গেলে তোমার দেখো, তুমি যদি ক্যাপিটাল এ এর সাথে যদি তুমি 32 যোগ করে দাও, তাহলে দেখো তোমার কিন্তু স্মল হয়ে যাবে। কারণ ক্যাপিটাল এর অ্যাসকি কোড আর স্মল এর অ্যাসকি কোডের মধ্যে ডিফারেন্স কত দেখো, 32 এর ডিফারেন্স। তুমি ক্যাপিটাল বি এর সঙ্গে তুমি স্মল বি এর ডিফারেন্স দেখো, 32 এর ডিফারেন্স। তাহলে মানে +32 করলে ক্যাপিটালটা স্মল হয়ে যায়, আর স্মল থেকে ক্যাপস করার জন্য তোমাকে তখন -32 করতে হবে। তাহলে কিন্তু তোমার ক্যাপসটা তখন, তোমার স্মলটা তখন ক্যাপস হয়ে যাবে। এটা কিন্তু লজিক একটা, এটাকে তোমাকে কাজে লাগাতে হবে যখন প্রোগ্রামিং করবে, এখন নয়। এখন জাস্ট জেনে রাখো কাজটা, যে কি মানে আমার এটা অ্যাসকি কোডটা কেমন দেখতে হয়। এবার অ্যাসকি কোডের কিছু ইউজেস তোমাকে বলবো। তুমি আমাকে একটু জিজ্ঞেস করছি যে ইউজেস কোথায়। না, প্রথম ইউজেসটা হচ্ছে কোনো টেক্সটকে রিপ্রেজেন্ট করার জন্য। আর টেক্সট রিপ্রেজেন্টেশন মানেই হচ্ছে তাকে আমি মেমোরিতে স্টোর করব কিভাবে। একটা টেক্সটকে আমি মেমোরিতে স্টোর করার জন্য আমরা অ্যাসকি কোড ব্যবহার করি। নাম্বার 2 হচ্ছে, তো আমি ধরুন হয়তো ইমেল করছি বা হয়তো কোনো ফাইল ট্রান্সফার করছি কম্পিউটার নেটওয়ার্কে, তখন আমরা এই অনেক কমিউনিকেশন প্রোটোকল আছে যারা কিন্তু এই অ্যাসকি কোডটাকে ব্যবহার করে তারা কিন্তু কমিউনিকেশন করে। তো এটা আমরা কম্পিউটার নেটওয়ার্কে কি আমরা জানবো, অর্থাৎ কমিউনিকেশন পারপাস বা কমিউনিকেশন প্রোটোকলের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাসকি কোডটাকে আমরা ব্যবহার করতে পারি। দ্যাট ইজ আ কমিউনিকেশন প্রোটোকল। থার্ড ইউজেসটা হচ্ছে আমরা প্রোগ্রামিং। আমি একটু বলছিলাম তোমাকে যে সি প্রোগ্রামিং করতে গিয়ে তোমাকে হয়তো এরকম, বা পাইথন প্রোগ্রামিং করতে গিয়ে তোমাকে হয়তো বললাম যে ক্যাপিটাল থেকে স্মলে কনভার্ট করবো। অর্থাৎ প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাসি কোডটাকে ব্যবহার করতে পারি। সেটা এবার সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি বা পাইথন বা জাভা, তুমি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তুমি প্রোগ্রামিং করতে চাও, যদি তোমাকে এই ধরনের কোনো প্রোগ্রামিং করার দরকার পড়ে যে হ্যাঁ আমি কনভার্সন করবো একটা ক্যারেক্টারকে আরেকটা ক্যারেক্টারে বা আপার কেস থেকে লোয়ার কেসে, তখন তোমাকে কিন্তু অবশ্যই তোমাকে অ্যাসকি কোডের কনসেপ্ট তোমাকে জানতে হবে। তো এটা হচ্ছে ইউজেস অফ দ্য অ্যাসকি কোড। আর অ্যাসকি কোড তোমার যেহেতু 7 বিটের বা 8 বিটের, তার মানে লিমিটেড নাম্বার অফ ক্যারেক্টার সাপোর্ট করছে, তাই তো, লিমিটেড নাম্বার অফ ক্যারেক্টারও সাপোর্ট করছে। এটা তার একটা ড্রব্যাক বলতে পারি অ্যাসকি কোডে। তোমাদের ড্রব্যাক নিয়ে আমাদের জানার দরকার নেই, আমরা অ্যাসকি কোড পরীক্ষায় আসলে আমরা অ্যাসকি কোড কি, তার ফুল ফর্ম, তার কিছু ফিচার্স, কিছু অ্যাসকি কোডের এক্সাম্পল, তার কিছু ইউজেস, দ্যাট সাফিসিয়েন্ট। এটা আমাদের 5 নাম্বার কোশ্চেন আসলো, কিন্তু অ্যাজ আ 5 নাম্বার কোশ্চেনে কিন্তু আমি এটাকে সাজিয়ে লিখতে পারবো বা গুছিয়ে লিখতে পারবো। এটাই হচ্ছে অ্যাসকি কোড। ওকে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তো আমাদের কোডিংটা কিন্তু আজকে আমরা শেষ করে ফেললাম। হ্যাঁ, কোডিংটা আমি শেষ করে ফেললাম। আর তুমি তো আমাকে বলছিলে যে গেটস এর কথা বলছিলে। তো গেটস এর আমি দুটো ভিডিও শেয়ার করি, একটু দেখে নাও। 1 ঘন্টা 1.5 ঘন্টা করে স্যার ভিডিওগুলো আছে, ব্লক দেখে। ডায়াগ্রামটা একটু বলবেন? কোনটা ব্লক ডায়াগ্রাম? মানে কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম কিরকম হয় একটু বলবেন? এটা তো আমি প্রথম দিন বলেছিলাম, কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম। এটা তোমাদের আছে নাকি কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম পরীক্ষায়? হ্যাঁ স্যার আছে। এটা পরীক্ষা আছে।
এই ডায়াগ্রামটা এভাবে ড্র করতে হবে, ড্র করে তোমাকে প্রতিটা পার্টস ডিসকাস করতে হবে 2-1 লাইন করে। ঠিক আছে, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এই সবগুলো একটু একটু করে সবগুলো ডিসকাস করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তোমাকে একটু করে ডিসক্রাইব করতে হবে। ইনপুট ডিভাইস কি এক্সাম্পল, আউটপুট ডিভাইস কি, কি কাজে লাগে এক্সাম্পল বললে, মেমোরি কি পারপাস এক্সাম্পল দিলে, হ্যাঁ, রেজিস্টার কি কাজ করে, কন্ট্রোল ইউনিট কি কাজ করে, অ্যারিথমেটিক লজিক ইউনিট কি কাজ করে, জাস্ট 2-1 লাইন করে বলে একটা করে এক্সাম্পল দেবে। যদি যেগুলো এক্সাম্পল দেওয়ার দেবে, যেগুলো দেওয়ার নাই সেগুলো দেবে না। তুই ডায়াগ্রামটাকে ড্র করে দেবে। এটা হচ্ছে ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে। আর আমি গেটসের জন্য আমি দুটো ভিডিও শেয়ার করছি, তোমরা আজকেই দেখে নাও, তাহলে গেটসটা পুরো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পুরো আর স্যার এটা এই রেকর্ড ক্লাসটার পিডিএফটা স্যার আজকেই দিয়ে দেবেন। এই রেকর্ড ক্লাসের ভিডিওটা আজকে দিয়ে দেবো, বেশ দিয়ে দেবো আজকে, হ্যাঁ স্যার। আজকে দিয়ে দেবো।